ফ্লেভার এত সুন্দর, না খাইলে তুমি কি করতেছো? খালাম্মা একটা আজব জিনিস বানাইছে। মর্জিনা আপার দুনিয়াতে আল্লাহ যত বিপদ আছে, বাড়ির কর্তা যদি প্রত্যেকটা সদস্যর পছন্দের জিনিস আনে। আমি খালি খাওয়ার উপরেই আছি সকাল থেকে। সাথে যদি আম গাছ থাকে আর কি লাগে বলেন। আমরা এখন একটা বড় গুড নিউজ দিব দর্শকদেরকে। ফ্যামিলি সেই লাগতেছে আমার পাশে। হ্যালো কুকুরুকু স্টেশনের সাথে ম্যাচিং ড্রেস পরে আছে, কথা ঠিক তো? বাড়ি একতলা বাড়ি করছে। একতলা বাড়ি তো করছে চা বিক্রি করে। এখনো পারে না, সময় শেষ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকাল সকাল ঈশ্বরদী থেকে প্রথম সকাল ঈশ্বরদীতে ঘুমটা ভালোই দিছি আজকে আমরা, আলহামদুলিল্লাহ। বেহুশের ঘুম। ওই যে নাইকের শাক নিয়ে আসছে। কি শাক? নাইকের শাক, পূর্ণিমা কি জানি, রাধা পূর্ণিমা। ওই যে নাইকের শাক, আমরা ঢাকায় একটা গোল গোল পাতা খাইছিলাম না, দর্শকরা নাম তুলছিল আর আমি ভিডিও বানাইছিলাম, ওই যে পূর্ণিমার নামে শাক খাইছিলাম। ও হ্যাঁ, এটা এখানে পাওয়া যায়। হ্যাঁ, আজকে আপনি নিয়ে আসছেন। উঠিছে? কালকে সাইমা খালামাও কিনছে, আর আম্মু বললো কি, আম্মু ছোট কালে এটা গমের খেতে হতো, শুকনা জায়গা হইতো, দাদি উঠে তা আম্মু আবার এই কিভাবে শাকটা করতে? ছোট কাল নরমাল থেকে শাকের খাইতো। মতনই বানাইতা? না, আর আমি ও। জীবনেও খাই নাই। জীবনে আজকে প্রথম? আমিও জীবনে খাই নাই। আজকে এই যে এই শাক, তুমি জীবনে খাইছো? ওই যে ভিডিও বানাইলাম, খাইলাম। ও তার মানে আমি জীবনে খাইছি। খাইছি। আর আমি জীবনে এসে মানে আজকে শিল্পী আন্টির বোন হবে, মানে জীবনে প্রথম খাওয়া হবে। আর হলো ওই যে লাল শাক আনছে সকাল সকাল। এত শাক আনছে আব্বু? তোমাদের শাকে খাওয়া। ঢাকা শহরে আর সবজি শাক খাওয়া ভালো, ফাইবার। 20 টাকা কাঁঠাল আনছে, দেখো। কাঁচা না কাঁচা পাকা? হলো, তরকারি খাইছেন আপনারা? না। না খেলাম আজ না, এই বিকালে কাঁচা। বলে পারবে। না, জীবনে গাছের একটা এনে ইয়ে করে, এই দেখো গাছটা আমার নিচে শেষ আম। কার গাছের? আব্বুর? নিয়ে আসলো। আব্বুর তারপরে গাছের শেষ হবে। এই ঝুড়িটা কোথাও মানাচ্ছে না, আমি গাছ দিয়ে বাইরে রাখছি না, আবার এখন বলছে রান্না করে। না, এই ঝুড়িটা রান্নাঘরেই মানাবে, এটা বাহিরে এটা মানাচ্ছে না। অন্য কোথাও না, আমি খালি নিজের মনে বুঝাচ্ছি, বারবার দিয়ে দিয়ে সরাচ্ছি, বুঝছো? না না, এটা এই রান্নাঘর। রান্নাঘরের জিনিস রান্নাঘরেই ভালো লাগে। হ্যাঁ। সকাল সকাল আব্বু আরো আছে ভালো লাগে না, কিছুই না। ফুলকপি, তারপরে পেঁপে, কচু। বাঁধাকপি, লাউ, কচু। সুন্দর আসছে না? হ্যাঁ, খুব সুন্দর। তোর অনুযায়ী ঠিক আছে না? তুই খুশি তো? এইটা ম্যাটার করে। জীবন ওকে আর্মি ছাড় ভদ্রলোক বানা দেখছি তো। এখন ওর একটা কলেজে উঠে ওর একটা নিজস্ব চয়েস হয়েছে না, হ্যাঁ, এই এত তো, তো তার চাপ choice- দিতে চাই না। তার চয়েসকে আমরা সম্মান করতে চাই। হ্যাঁ। হ্যাঁ, এইটাই বলতে কিন্তু চাই। একটু আমাদের নিতে অসুবিধা হচ্ছে গার্জেন, সময় লাগবে। কিন্তু আমি নিব তাও বুঝতে সময় হ্যাঁ, লাগবে। তাও ওর চয়েসটা আমি প্রাধান্য দিব। দেখি বাংলাদেশ তো জিতলো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিকই করে। আমি খুব খুশি হয়েছি, মোহাম্মদুল্লাহ খুব ভালো খেলছে, কিন্তু অবস্থা কিন্তু একটুর জন্য খারাপও হইতে একটু পারতো। খারাপ হইতে পারতো। তবে আলহামদুলিল্লাহ এবার মুস্তাফিজুর রহমান যা বোলিং করতেছে, ওহ। আর আমাদের রিশাদ হোসেন এই যে লেগ স্পিনার, হ্যাঁ, 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 হ্যাঁ। আলহামদুলিল্লাহ। মুশতাক আহমেদ আমাদের বাংলাদেশ টিমের কোচ, পাকিস্তানের ওয়ান অফ দ্য লেজেন্ডারি লেগ স্পিনিং আমাদের তো spinner। এইটা তিনটাই পরপর কন্টিনিউ জিতা উচিত ছিল। সেকেন্ড ম্যাচটা যেটা ছিল না, যে সাউথ আফ্রিকার সঙ্গে, ওই দিন তো একটুর আমার জন্য। মানে আমার 1 ঘন্টা আমার ব্রেন স্টক হয়ে গেছে। তাই কেন আমি এত দুঃখ পাইছি, মানে জিতা ম্যাচ, না, আমরাও কষ্ট পাইছি আসলে, পেনফুল। মানে আমি এক্সপ্লেনেশন করতে পারতেছি না তোকে। এমনভাবে যে মোহাম্মদুল্লাহ 6টা মারলো, হাওয়ায় 6টা এদিক দিয়ে ব্যাক হয়ে আইছে। আমরা এখন নাস্তা খাচ্ছি সবাই মিলে, পটল ভাজি, আলু ভাজি। খালাম্মা আমার কালো জিরা রুটি খাচ্ছে, এই যে কালো জিরা রুটি, দেখেন তো আমার ভালো লাগে নাকি? কালো জিরা তো আমার পছন্দ। সাইফান ঘুমাচ্ছে, সিদ্রাতুল ঘুমাচ্ছে, ডাকি নাই আমরা। এটা হলো আমার মেঝো মামা। মামা এই মুখে কাঁঠাল নিয়ে আসছে, আমরা এখনই ভাঙবো। মামা হলো আগে 2টা কাঁঠাল দিয়েছে, খালাম্মা কালকে ওই এই যে এই কাঁঠালের বিচি দিয়ে কাটোয়া রান্না করছিল, সেটা কালকে খাইছি। আপনি কয়টা নেন মামা, না হলে তো হবে না। এখান থেকে। আমি এই তাহলে না, না। একবার একটা কাটা ছোট কাটা ভাই খায় ফেলা দিচ্ছি। একটা আপনি একা খাইছেন? সেরা কাঁঠাল ফ্লেভার এত সুন্দর, না খাইলে তুমি কি করতেছো? বসেছো? থাক, উঠুক আগে, অস্থির হওয়া যায়। আমরা ঢাকায় যে কাঁঠাল খাই সেটা কবে পারছে, কবে আমাদের কাছে এটা আসে আমাদের আমরা জানি না। আমাদের গাছের কাঁঠালের মতন মজা। হ্যাঁ, একদম এটা ফ্রেশ টাটকা কাঁঠাল খাবার মজা। আরো কয়টা দেই। সকাল সকাল আব্বু একটা কাঁঠাল আনছিল, সেটা আমরা কতবার টিপে দেখছি, পাকে নাই, সন্ধ্যায় খাবো। আর মামা যে এইভাবে কাঁঠাল আনবে ভাবতেই পারতেছি না, মানে খুবই আনন্দ লাগতেছে। আর খালাম্মা কি করতেছে, আমাকে ইচ্ছা মতন দিচ্ছে।
কাঁঠাল প্রেমী। আমার বয়স হয়েছে তো এখন কোনটা আমি- দেশ বাড়ি বুঝো যায় না। অল্প আমি খাই আর দেখেন। আকাশ হচ্ছে সব থেকে বেশি কাঁঠাল খেতে পারি এই বাসায়। কাঁঠাল প্রতিযোগিতা হবে নাকি? শোভাপুরি পারে। হবে নাকি? না এবার অত দেবো না, অল্পই খাই, এত বেশি খাওয়া ভালো না। 19 রোয়া খেয়ে ফেলছি আর সাহেবের আবার মাত্র 6টা। খালাম্মা একটা আজব জিনিস বানাইছে, বলে দেন। 1 কাপ লেবুর রস আর হলো 1 কাপ চিনি সমান পরিমাণ, হ্যাঁ। বুঝছো? সেটা হলো চিনিটা গলানো লাগবে না বেশি, দিয়ে একটু দানা দানা থাকতে প্লেটে রেখে এটা রোদে 2 দিন শুকাতে হবে। এখন তারপরে চিনি চিনি ও, আবার এই হয়ে যে, যাবে যে। যখন, তো এইরকম এই যে এরকম সব চিনি উড়াইতে চিনি হবে। হবে, তখন এটাকে ব্লেন্ডারে করে পাউডার করে রেখে যখন মনে করো লেবু কম থাকবে তখন এটাই লেবুর জুস বানা খাবা। বুদ্ধিটা তো হেভি, কিন্তু একে শুকাবে খালাম। হ্যাঁ, টক টক শুকাবে। টকটকি তো, খুবই লেবু। মজার। ওই টিনের চালের উপরে আরো 2টা দিয়ে আসছে। আর ওগুলা বড়ি, কি খেলাম? বড়ি, বড়ি। বড়ি রোদে দিচ্ছে আর হলো এই ফ্রিজে নিচে থাকবে বলে এখন নরমাল করার জন্য দিচ্ছি। ভালোই হয়েছে, স্বাদ আছে। স্বাদ দিত সিদ্ধাতুল কি খাচ্ছে? একটু মিষ্টি রুটি খাইলো, কাম্মির হাতের এই যে কালো জিরা রুটি। তুমিও খাই নাও খালামার হাতে। আমি তো বলতেছি সেটা। আম্মু হলো পূর্ণিমা শাক সিদ্ধ দিয়ে দিছে। এই শাকটা সিদ্ধ করলে খুব সুন্দর একটা কোমল কোমল ভাব থাকে। আম্মু বিকালের নাস্তার জন্য বের করতে হলো ছোলা সিদ্ধ, তারপরে হলো ভুড়ি, সব রান্না বান্না এখন শুরু। আজকে একটু দেরি হয়ে গেছে। আম্মু আম কাটতে বলছে, আম কাটতে এসে একটু অবাক হয়েছি। এটা হলো শিল্পী খালামার গাছের আম, মানে আমাদের জন্য রাখছে, এই জন্য শিল্পী লেখা, মানে এটা ছাদের গাছের। আর সাইফান লেখাটা হলো আব্বুর গাছের। এর লেখাটা আমার মামা দিছে খাইতে, মানে এটা আমার ছোট মামা দিছে খাইতে। এটা লকনা এগুলো কিনে বুদ্ধিটা খুব সুন্দর। আমার এই যে তিলেপুরের আমও আছে, এই দেখো এটা আম লেখা নাই, এটা কে দিছে? তিলেটপুরে। আমের রঙ। ও এটা নানার গাছের তাইলে। ওগুলো আগে এখানে একটা গাছের আম আছে, এই দেখো এটা চিহ্ন দিয়ে রাখছে। ওরে আল্লাহ, এগুলা হচ্ছে এই দেখো লালের। ওকে দেখাই আসি, সেই বুদ্ধি। ধরো একটা মজার জিনিস দেখাই, আমে নাম লেখা। মানে খালামার গাছের আম তোমার জন্য রাখছে, এটা লাল মামা দিছে এর লেগে রাখছে, আর হামিদ মামা দিছে সেটা লিখে রাখছে আলাদা, আর এটা হলো আব্বুর গাছের সাইফান লেখা। আম্মু সেই বুদ্ধি করছে। সাইফান লেখাটাকে কাটি। তোমার দাদা, তোর দাদার কাছে আম সাইফান লিখে রাখছে, আর শিল্পী খালামা লিখে রাখছে তোমার জন্য আম। কাটবো? খাবা? এখন একটু পরে খাই। খাও, একটা খুশি হবে সবাই। এখনই খাইলাম যে আচ্ছা তাহলে কাটি আম্মু। একটু পরে খাও। দিছো বুদ্ধিটা কেমন? এই- সেটা তুমি বলতেছো সেই। এটা আব্বুর গাছের আম, এত সুন্দর ঘ্রাণ দেখো। সেটা তুল, খুবই মজা। নাম লেখা ছাড়া। আচ্ছা এই সাবরা ভাই দেখো আব্বুর গাছের আম, টক মিষ্টি, এটা সুন্দর ঘ্রাণ না? কিন্তু খুব মজা। খালাম্মা হলো কবুতর রাখছে খালামার খেতে, তাই বলতেছে। না কাম্মি যেদিন রংপুরে যায় সেদিন আমরা কবুতর রান্না করেছিলাম, খাইও গেছিলাম, অনেক ওই মজা। একটুখানি খাইছিল আর কইছিলাম মানে মানে এত এতই মজা। স্বাদ হয়েছিল। ওই কথাটা শুনে তখন থেকে মনে মনে ভাবেছি এবার কাম্মে আসলে বেশি করে কবুতর জবাই করে রেখে দিব। এত স্বাদ হয়েছিল ওই দিন, না যাওয়ার সময় না খাবার অত ইচ্ছাও হচ্ছিল না, কিন্তু আম্মু জোর করে খাওয়াইছে যে একটা পিস খাও, একটা না হলে আমরা কষ্ট পাবো। পরে ওইটা আবার এতই একটু যে বাইরে দিতে চাইলাম গরমের জন্য, গরম দিলে না। নষ্ট হবে। আর খালামা অনেক খালাম আরো 2টা রাখেন, অন্যদিন খাবো। আজকে 2টা করেন, অন্যদিন আরো 2টা। তা হবে না, ভাবি আমাকে এটা কি কইছে জানো, কি? যে একটু বেশি কবুতর দাও, হাড়িটা একটুখানি মানে কড়াইটার মধ্যে একটু বেশি দেখা যায় যে ভালো লাগবে। ঈশ্বর দিতে এই আমটা পাওয়া যায়, এটার নাম হচ্ছে লকনা আম। এটার দাম একটু কম, কিন্তু হলো আমটা না মিষ্টি কম, অতিরিক্ত মিষ্টি না। এটা আমার পছন্দ এই আমটা। এটা আগে 10 টাকা কেজিও পাওয়া যেত, এখন 50 টাকা। আম্মু হলো বিকালের নাস্তার ছোলার জন্য মশলা কষাচ্ছে। তান্দুরি মশলা। আম্মু তান্দুরি মশলা দিচ্ছে হচ্ছে ছোলা ভুনায়, কষানো ভালো মতন শেষ। আমার জন্য হলো মর্জিনা আপা খেজুরের রস রাখছিল, সেইটা খালাম্মা আজকে বের করছে। এই যে আরে তুমি না চলে গেলে রংপুরে দিব কি করি, তুমি তো কোনো জিনিস ধরতে পারলে না। এখন আম্মু খায় বলতেছে সেই মজা, বলছি না খালাম্মা টেরি পাওয়া যায় না, মনে হয় একবারে শীতকাল।
কেমন কেমন দেখেন খালামা থামতেছে না। হ্যাঁ থামার দরকার কি, দুই শেষ করা লাগবে, ওটা সাইফার শীতকালের থেকে বেশি স্বাদ। ও টাইমে পাচ্ছ যে ডিপে ছিল এটা না? রসই আছে, ঘ্রাণ রসের আছে। কিচ্ছু হয় না। মর্জিনা আপার দুনিয়াতে আল্লাহ যত বিপদ আছে আসমান থেকে জমিনের সব বিপদ কাটাই দাও। আজকে আব্বু হলো শিল্পী খালামার জন্য চিংড়ি মাছ নিয়ে আসতে। বড় চিংড়ি, এই চিংড়ি মাছ শিল্পী পছন্দ করে, খুব পছন্দ করে। নদীর মাছ, নদীর মাছ, নদীর মাছ। থ্যাংক ইউ। আরে আব্বুকে আম্মু বলতেছে ঈদের আগে বাজার কম করতে। কিন্তু এইগুলো তো মাছ পাওয়া যায় না। যা দাম দাম ও ভুলে গেছি। এটা হলো বৌমার জন্য, বৌমা খুব পছন্দ করে দাম, আর দাম খাইতে ভালোবাসে, সেই বড় বড় দাম নিয়ে আইছি। দাম একটু বেশি, কিন্তু বাজারে সেটা বলিলাম আপনি 160 টাকা। 160 টাকা কেজি। হ্যাঁ তাও কম। আমরা ঢাকায় প্রথমে দাম করছি 120 টাকা কেজি ওইটা খাওয়া। হ্যাঁ না 120 সোয়ার এত বড় বড় না না 120 টাকা বিশাল বড় বড় দাম। এটা আছে, আমাকে দোকানদার বললো ছোট ছোট সাইজ। না এটা সুন্দর। শোনেন, বাড়ির কর্তা যদি প্রত্যেকটা সদস্যর পছন্দের জিনিস আনে, না না তাহলে ওই রকম আমার কর্তা স্বামী তো এটা। স্যালাড আমার দেওয়া বৌমা দরকার কি না। পছন্দ করে, আমার ছেলে কি পছন্দ করে, অনেক সুন্দর। হ্যাঁ, আমি নিজে চেক চেক করে খাইও আনছি। আমি এখন মুখে এখনো এটা- কালো দাগ আছে জিভ ভাই। দেখি নাই নাই আছে, হ্যাঁ, নাই, আছে। অল্প একটু আছে, একটু আছে। এটা খেজুরের রস। খেজুরের রস এখন পাওয়া যায়। এটা আমরা সিজনে হলো ফ্রিজে রাখছিলাম। এই সময় খেজুরের রস খাওয়া মানে সৌভাগ্যের বিষয়। থ্যাংক ইউ বৌমা। আচ্ছা আপনাকে খাই দেখেন কেমন লাগে। একদম 100% শিওর। থ্যাংক ইউ। আব্বু যা বলছে খালামা খাইতে করলো। এই আমার খালি খাওয়াচ্ছ, তোমরা কি করতেছো? আমি জানি না, ওই যে আব্বু আছে তো খাইতে বলছে। এটা মাখাইলে স্বাদ বেশি। ভেরি গুড ফর হেলথ, কিন্তু ভেরি গুড ফর হেলথ। বুড়ি এটা আমার জন্য আমার বলছে তুলে রাখছে। বাসায় রান্না করছিল, বলতেছে গড়াগড়ি খাইছে, কেউ খাচ্ছে না। কষানো বলে শিল্পীরা খায় না। খালাম্মা আর আব্বু ভাজা ভাজা খায়, আম্মু আর আমি হলো কষানো খাই। তাহলে আম্মু খালামার জন্য আর আব্বুর জন্য অর্ধেকটা ভাজা ভাজা করলেন। এখান থেকে নিয়ে খাবিনি, হয়ে গেছে। আর এটা হলো সাইফানা পাপার মুরগি রান্না। খালাম্মা আবার হলো চিংড়ি মাছ এখানে কাটতেছে, আমাকে দেন একটু। না, এখান থেকে আমি কাটে একবারে নোংরাটা ফেলে দিই। নদীর চিংড়ি খুবই সুন্দর। মানে সাইজটা খুব ভালো, সবজি টবজি রান্না করা খুব মানে টেস্ট হয়ে যায় আলাদা। আকাশ গেছিল গরুর মাংস আনতে, আমাদের তানিয়া আপার বরের কাছ থেকে আনে, এই জন্য আমাদের গরুর মাংসটা খুব ভালো দেয়, চর্বি হাড্ডি মিলাই দেয় তো অনেক সুন্দর হয়। ঈদের দিন সকালের হলো মুরগি, কবুতরের মাংস, কাঁচামরিচ, পেঁয়াজ, একটু তেল তেল বেশি দিতে হয় আম্মু বলছে কবুতরের মাংসে। তারপরে রসুন, এই যে আদো ভাঙা, কবুতর 8টা না 9টা মাথা পায় না, আদা বাটা, রসুন বাটা। আমাদের সাথে শোভাবুড়ি দেখা করতে আসছে একদিন পরে, এই জীবনের প্রথম না খালামা শোভাবুড়ি দেরি করে আসলো। না, কালকে আমরা কালকে তোমাদের বাসায় গেছিলাম। কালকে আমি শুনছি একটার সময়, তারপরে হলো তোমরা হলো কুরবানির গরু কিনতে গেছিলে, আমি তো আসতে চাইছিলাম, কিন্তু পরে ময়না বললো যে কালকেই যাস একবারে। আর যুব আসছে, কি অবস্থা, গল্প করতেছি, আমি এই যে মুরগি কাটতেছি, আম্মু হলো রান্না করতেছে। আর বসো, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, আম্মু বলতেছে কবুতরের মাংস একটু ঝাল দিতে হয়, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া। এমনি তো আম্মু মাংস দেওয়ার আগেই যে সুন্দর কষানি হয়েছে, এটা দেখার মতন চেহারা। ধুয়ে শুকাই নিছেন? হ্যাঁ আম্মু এগুলো সব ধুয়ে শুকাই নিয়ে তারপরে বক্সে রাখছে। শোভা তোমার পছন্দের জিনিস আছে? কাঁঠাল নাই এখানে? শোভা কাঁঠাল, এই যে তোমার জন্য নিয়ে আসলাম। আল্লাহ সকাল থেকে খাইতে খাইতে অবস্থা খারাপ। খালাম আবার খিচুড়ি নিয়ে আসছে। কি খাইছো? কাঁঠাল, কাঁঠাল তো খা। খেজুরের রস খাবেন? এই যে খালামা খিচুড়ি নিয়ে আসছে। আমি খালি খাওয়ার উপরেই আছি সকাল থেকে। এইটা তো আমিও বললাম। ছোট্ট বক্স, কিন্তু ভিতরে অনেক আচ্ছা একটু লবণ টেস্ট করি। লবণ টেস্ট। একটার পরে 1 মিনিট পর কথা আছে। সবার ডাক্তার দেখাবো। মাখা খাওয়াতে হবে। আম্মু তেজপাতা দিছে, গরম মশলা দিছে এই ফাঁকে। আর এখন অনেক অনেক কবুতর খালামার ক্ষেতের। সবার বিচার হচ্ছে, সবাই আসে না। না না, ভালো ঠিকই বাসে, কিন্তু ওই যে মানে
এটা বুঝাতে পারবো না। মানে এখন সবাই বিজি নাকি? বড় হয়ে গেছে। খালামা তাই বলতেছে আসে না কেউ। কালকে তুমি গেছিলে না দাদিক দেখতে, তখন ও ভাত খাচ্ছিল বান্ধবীর সাথে, নামতে পারিনি, কিন্তু তারপর থেকে আমাকে জ্বালা খাচ্ছে, আমাকে নিয়ে চলে। এখন বান্ধবীর পাগল হয়ে গেছে। আম্মু করম চা ডাল রান্না করবে। করম চা ঢাকাতে এই কয়টাই ছিল, আমি 1 কেজি কিনে আনতে চাইছিলাম, আম্মু বলতেছে ঈশ্বরদী বাজারেই পাওয়া যায়। আর এদিকে কবুতরের মাংস হয়ে আসতেছে, রসুন গোটাগুলো দেখা যাচ্ছে, অনেকক্ষণ কষানো হচ্ছে এটা। আম্মু আগে কখন খাইছেন ডালে করম চা? না। আজকে প্রথম। আসলে এক এক দেশে এক এক অঞ্চলের খাবার এক এক রকম এক এক রকম। খালাম্মা হলো ঝাল ভর্তা দিয়ে একবারে খিচুড়ি মাখায় হাতে হাতে দিচ্ছে সবাইকে, ভালোই হয়েছে, মজা হয়েছে। গরম গরম নরম নরম, একটু কাদা কাদা মাখানি হলে খাইতে মুখের মধ্যে সেই স্বাদ। সকাল থেকে আমরা যে কতবার খাবার খাইছি আল্লাহ না, জানে। ওই খাবার অনেক অনেক। টেস্ট করা, সব টেস্ট করা হচ্ছে। ওইদিকে আম্মুর ডাল হলো বাগার দিয়ে দিল। এটা কি হবে আম্মু? চিংড়ি মাছ আবার রেডি হয়ে গেল গরম চা ডাল। আর এদিকে চিংড়ি মাছ হলে আজকে রান্না শেষ, আর ভাত। আমার চেনটা অনেক দিন থেকে ছিঁড়ে গেছে, আমি ব্যাগে নিয়ে আসছিলাম, আমার মামাকে দিতে ভুলে গেছি। সকাল সকাল মামা আসছে, মামার কাছেই দিয়ে দিছিলাম। মামা দেখে কিছুক্ষণের মধ্যে আবার পাঠাইও দিছে। নিজেই নিয়ে এসেছিল। ও মামার স্বর্ণের দোকান তো, যা কিছু হয়। এই যে কালারও করে দিছে খালামা। ধুইয়ে দিছে। হ্যাঁ, আজকে ঈদের আগে শেষ জুম্মা, সাইফানকে একদম রেডি করে দিলাম। আমরা হলো গরিব মানুষ, বারে বারে 100-150 টাকা জুতা কিনি, আবার হলো লাগে বেশি। আর তুমি বড়লোক মানুষ, দামি জিনিস কেনো, লাগে কম। এই তো, এটাই আসল কথা। আমি এক জুতা কিনে 3 বছর ইউজ করি। মোজাটা উপরে উঠবে না? না, এটা হচ্ছে হিডেন মোজা, নো শো সক্স বলে এটাকেই। দেখো এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক, যত খুশি ততবার। জুম্মার নামাজে যাচ্ছে সবাই, আব্বু আতর লাগাই দিচ্ছে। তোমার এই পাঞ্জাবি আনলে সব ম্যাচিং হয়ে যেত। তোমরা যে প্ল্যান করছো আমি তো জানি না। আমি প্ল্যান করি নাই, সাইফানের সাথে সাইফানের দাদা মিলবে। ম্যাচিং দেখো তোমার হাতে লাগাও একটু, ঈদের দিনে মনে করো আজকে ঈদই হচ্ছে তোমাদের, ঈদের আগে। ঈদের আগে ঈদের খুশি, তাই না? আল্লাহ হাফেজ, দোয়া করি আমাদের জন্য বেশি বেশি। খালাম্মা আমাকে একটা প্যাক বানিয়ে দিছে, কলা দিছে অর্ধেক, আর একটা কি জেনে দিয়ে একটা বোতলে সবকিছু দিয়ে রাখছিল, একটু মাখায় দিয়ে আমাকে বলতেছে হাতে গলায় মুখে লাগাও একটু। সবাই নামাজ পড়ে চলে আসছে, এখন একসাথে খাইতেই হবে। এই শাকটা নতুন শাক দিব। তোমরা একটু শাক বৌমা দিবা? কত ভালোবাসি খাওয়া খেতে। এই শাক আমরা ঢাকায় একদিন খাইছিলাম, খুব ভালো লাগে না? হ্যাঁ ভালো আছে। আগে সাইফানের দাদাকে একটু দেই। না না, ও দাও খাও। হোক হোক, দিতে দিতে। আগে দাদা তো অত না হইছে বাস, থ্যাংক ইউ। ওই এনা আরেকটা আর লাগবে না, অত সিঙ্গেল আরেকটা একটা একটা। হ্যাঁ, কোলেস্ট্রল হ্যাঁ। হবে। ইচ্ছে হবে না। কোলেস্ট্রল না। ব্যাস। পাল্লাপাল্লি শুরু হয়ে গেছে। আচ্ছা কে জিতবে? আস্তে আস্তে মনে হচ্ছে সিদ্রাতুল। আস্তে খাও, সাইফান ইকরা ইব্রাহিমের সময় লাগবে, সাইফানের সময় লাগবে না। আস্তে সাইফান আস্তে খাও। পূর্ণিমা শাক অনেক মজা, কোনো খারাপ ঘ্রাণ নাই, কিছু নাই। যদি অন্যরকম ঘ্রাণ হইতো তাহলে আমি খাইতে পারতাম না। অন্যরকম ঘ্রাণ বলতে ওদের রংপুরে একটা শাক ওরা করে, যে কী শাক, বৈথা নাকি, ঢেকি শাক। ঢেকি শাক। জানেই না। ওরে বাবা রে, ওটার যে গন্ধ। ও কিন্তু জীবন- এটার মধ্যে একটা সরিষার আফটার এফেক্ট আছে, ঝাঁঝ ঝাঁঝ ভাব আছে, খাই দেখো। বাচ্চারা পাল্লাপাল্লি দিয়ে তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করতেছে। আবার দেখো আমার এই তো মনে হচ্ছে তো সাইফানি ফার্স্ট হবে নাকি? এই সিদ্রাতুল্লাহ হইতে পারে, সিদ্রাতুল্লাহ। ইকরা ইব্রাহিমও কাছাকাছি আছে, হয়ে যাইতে পারে। আব্বু খাচ্ছে করম চা ডাল। সুন্দর খাই আরাম পেলাম। তারপরে একটু সবজি মিশাচ্ছে সাথে, আবার ভিটামিন, এটা ভিটামিন এ। লাল শাক দিয়ে একবারে এই যে মাখাচ্ছি, লাল টকটকা। ওই শাকটা দেখেন আপনি কেমন লাগে? আমার কাছে আনকমন লাগতেছে। এই যে এই শাকটা খাওয়ার শেষে হচ্ছে আমাদের ফিনিশিং দই। আমি এখন কবুতরের মাংস নিয়ে খাচ্ছি, মানে মাংসগুলো না চলা চলা মাংস, আর ডাটা নিছি। আমের ডাল যেমন স্বাদ হয়, করমচার ডালও ওই রকমই সুন্দর স্বাদ। খালামার কাছে গরম চা ডাল ভালো লাগছে, খুব স্বাদ লাগছে। আমাদের পাতলা ডাল এমনি স্বাদ হয়, আর এটা ওই যে ডালের টক রান্না করলে যেমন হয়, খুব স্বাদ হয়েছে। আমি মনে করেছিলাম না এত স্বাদ হবে, এত স্বাদ হয়েছে। আরো মজা। আমরা এখন বাড়ি তালামারে যাবো, তোমরা চলো। যাইতে হবে তো। আমরা হলো আমাদের নানি বাসায় যাব। বাসার আজকে ছাদ ঢালাই হয়েছে, মানে 4 তলার। আমাদেরকে সবাইকে আম্মু বলতেছে দেখে আসো দেখে আসো। আমি ছাদে যাচ্ছি কাপড় নাড়তে। অনেক রোদ,
মাশাল্লাহ মাশাল্লাহ খালামার কবুতর। কিরে কি অবস্থা তোদের? খালামা বারে বারে বলতেছে ছাদে যাই আমগুলো পারে নিয়ে আসিও, কালকে পারবো ইনশাল্লাহ। মাশাল্লাহ এত সুন্দর করে আমটা বসে আছে দেখার মতন। আমাদের জন্য অনেক কষ্ট করে গাছের আমগুলো রাখছে। খুব সুন্দর বাতাস। এই গাছে দেখতেছি আরও কয়েকটা আম আছে। এটা হচ্ছে আমরুপালি, সুন্দর হয়েছে কালার। তারপরে এই সাইডে দুইটা গাছের আম, গাছে এত সুন্দর লাগে পারতেই মন চায় না। মাশাল্লাহ ছাদে যদি আম গাছ থাকে আর কি লাগে বলেন। আগে একটু দোলনা খাই নি তারপর যাই, খুবই আনন্দ লাগে দোল খাইতে। সাইফান আসবে না, সাইফান সিদ্ধাতুলকে বললাম চলো যাই, কেউ আসবে না। ছোট ছোট আম আসতে গেছে, কেবল আম ধরতেছে, অনেকগুলোই আসছে। এই দেখেন মুকুল আসছে কেবল। খালামা এই যে চন্দ্রমল্লিকার গাছের চারা এখনই বানায় রাখছে, অনেকগুলো হয়েছে। কাপড় চোপড় নাড়া শেষ, এখন চলে যাব। এই আম গাছে মাশাল্লাহ এত মুকুল আসছে, এটা কি জাতের আম একটু অবাক হইলাম। সব গাছে বড় বড় আম, কিন্তু এই গাছের আমটা ছোট, মানে আরও পরে আসবে। আর এই গাছে মুকুলে ভরা, যে এখন খালি ফুল আছে হলো এই সাদা সাদা ফুল। এটা কি নাকচম্পা মনে হয়, হ্যাঁ খুব সুন্দর ঘ্রাণ। দেখি একটু কবুতর কাছ থেকে দেখি। মাশাল্লাহ মাশাল্লাহ। কিরে কি অবস্থা? এক কাছে বাচ্চা দেখতেছি, ওরা দুইটা ডিম পাচ্ছে, কি আনন্দ লাগে দেখতে। এই কি অবস্থা? খালামা হচ্ছে যাওয়ার আগে আমসত্ত্ব দিচ্ছে। করছি নেও ব্যাগে। এই কালার এমন আসলে কিভাবে আমসত্ত্বের? আচ্ছা আমি একদিনে সব খাই দিবে খালামা। খালামার আমসত্ত্বটা একদম কেনা আমসত্ত্বের মতো হয়েছে। সব চলে গেছে, আমরা লাস্টে। আমরা এখন একটা বড় গুড নিউজ দিব দর্শকদেরকে। রেডি সবাই শোনার জন্য? আম্মু আজকে আমাদের মিষ্টি খাওয়াবে। আজকে আম্মু আমাদেরকে সেই খাওয়াবে, মানে বলছে যেখানে ইচ্ছা যত টাকা লাগবে খালি খাবো, বিলের চিন্তা করবি না। স্যার আলহামদুলিল্লাহ আজকে আম্মুর ছাদ ঢালাই হচ্ছে, স্পেশাল পার্টি বলছে, মানে ঈশ্বর দিকে যে কোনো জায়গায় যত টাকা লাগবে। কি যে সুন্দর লাগতেছে খেজুর গাছে খেজুরগুলো। 500 টাকা করে সিঁড়িটা খাড়া, এই দেখেন ফাঁকা ফাঁকা। ঈশ্বরদী জংশন, ভাল লাগে এই জায়গাটা না খালামা? সুন্দর লাগে, আমার কাছে খুব ভালো লাগে। ঈদের সময় তো স্টেশনগুলোতে ভালোই ভিড়, সবাই বাড়ি যাচ্ছে। আর আম্মুর বাসায় যাইতে স্টেশন পার হলেই খুব তাড়াতাড়ি কাছে বাড়ি, এই জন্য আমরা হেঁটেই পার হবো। ও এই ট্রেনটা আসলো এখন। এই সিঁড়িগুলো নিচে তাকাইলে ছোটোকালে খুব ভয় লাগতো, ফাঁকা ফাঁকা, এখন আর ভয় লাগে না। এই দেখেন কেমন ফাঁকা ফাঁকা। ভ্যানে উঠছো? ইস রে চাচা, আপনার ভ্যানটা তো সেই সুন্দর। সাইফান বসো বসো, ভ্যানে খুব সাবধান না। প্রতিবারে যদি ভ্যানেই না উঠি তাহলে হবে নি, না হবিনি হবি না নি। তাই উঠিছি সবাই মিলি, সেই লাগতেছে। আমার পাশে হ্যালো কুকুরুকু সিদ্ধাতুল একটা মুরগিকে দেখে বলে হ্যালো কুকুরুকু, তাই সিদ্ধাতুল এখন থেকে কুকুরুকু আগে ডাকবো। আমি ধরছি ছেলে মুরগি, ছেলে মুরগি, ছেলে মুরগি দেখছো কোনোদিন? হ্যাঁ মোরগ, ছেলে মুরগি, মোরগ মোরগ। আকাশ কোনে রে আসিস তো? একটা লাইক পায় বি মারতে বি। ভ্যান মানে নানির বাড়ি। নানির বাড়ি যাওয়ার আগে আমার মায়ের স্কুল পড়ে, স্কুলটা এই সাইডে গার্লস স্কুল। আমার আব্বুর
স্কুল পড়ে, সরি কলেজ পড়ে, সেটা হচ্ছে আমার নানির বাড়ির অপোজিটে। আম্মুর ছাদ ঢালাই দেখা যাচ্ছে এখান থেকে, দেখতে পাচ্ছ না? হচ্ছে এই যে আমার মা, এই যে আমার আপনার পিছনে অনেক বড় লোক বুঝছেন, কিন্তু অনেক কিপটা। বড় গেলে কিপটাই হয়, বড় লোকেরা কিপটাই হয়, নাইলে বাড়ি হয় বলেন। নানা বাসা ভেঙে এখন বিল্ডিং বাড়ি। জন্টু চাচাকে আমার খুব ভালো লাগলো, আমাদের পাগলার আব্বার সাথে চেয়ার আর মিল আছে। হ্যাঁ, অনেকটা মিল আছে। থ্যাংক ইউ। চাচার ভ্যানটা অনেক সুন্দর, ভ্যানটা অনেক সুন্দর। এটা আমার নানির বাড়ি। 4 নাম্বার সাথে লাগিয়ে দেখেন, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা। আমরা দেখে গেছিলাম হচ্ছে 2 তলা না, আড়াই মাসে হ্যাঁ, মেশিন দিয়ে উপরে উঠে চলে যাচ্ছে ঢালাইটা। মামা আজকে পরিশ্রম করতে করতে অবস্থা খারাপ। মামা কেমন আছে? একদম, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগতেছে? সারপ্রাইজ দিলাম। সারপ্রাইজ, ধন্যবাদ আসার জন্য। আপনার বোন এরকম কিপটা কেন এবার কোন? ওই বোন কিপটা কেন? বড় বোনের দিক তাকাইছে আগে। এই মামা, আপনার বোন কিপটা কে ওদিক তাকাইলো আগে? তাহলে দুইটাই একই রকম নাকি? না, কিপটা না, খাওয়াবে তোমাদের, সত্যি খাওয়াবেন সত্যি? কি খাওয়াবে? শুনেন, বাজারে আমাদের বাকি আছে। না তো আমার খাওয়া দিয়ে দিয়েছে। আমরা পাই নাই, আমরা আমরা খাবো পারো নাই। না, হোক আমরা বাকি খাবো। রাজশাহী যাবো? হ্যাঁ, সত্যি রাজশাহী কথা? খাবে, হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, এবার রাজশাহী যাবো কিন্তু কনফার্ম, ফাইনাল। হ্যাঁ, মামার বাসায় ঠিক আছে, ডান। এবার তুমি ঈশ্বরদীপ কি খাওয়াবে এটা খাও। সি 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 বিরিয়ানি, বিরিয়ানি খাবো না, স্পেশাল মনে করে রান্না করবে শেফ, ওরকম টাইপের। এগুলো রেকর্ড হচ্ছে তো? রেকর্ড চাপছে তো? হ্যাঁ ঠিক আছে, চলো। এটা বড় মামার, সুন্দরই হয়েছে বাড়ি। ঠিক বলতে এই, মামার বাসা সুন্দর হয়েছে মামা। এটা হলো মামার। মামা আপনারটাই ভালো, কারোর সাথে সাথে চোখাচোখি নাই। না? হ্যাঁ, একটু উঁচু হলে করলে হবে। আর 4 তলায় হচ্ছে আম্মুর, আর হলো বড় খালাম্মার। দেখাই আসি চলেন। 4 তলা, এটা হলো 4 তলায়, যেটা আজকে ছাদ ঢালাই হচ্ছে। মিস্ত্রিরা সব এখানে কাজ করতেছে। এই যে আম্মু বলছে আম্মুরটা সামনের সাইডে, মানে এই সাইডে আম্মুরটা, আর এই সাইডে হচ্ছে খালামারটা। আপনি একাই পারতেছেন করতে? ও, উপরতলায় কাজ হচ্ছে, যাওয়া যাবে? এই যে এই ছাদটা, এই যে ঢালাই হচ্ছে। আসিও না বাবা, চলো চলো। এই যে সিঁড়ি ঢালাইও হয়ে গেছে। মানে এটা হলো আম্মুদের নিচে, আর ছাদ হচ্ছে মাথার উপরে। এইটাই হলো আম্মুদের ফ্ল্যাট। দেখে আসলাম একবারে ছাদ, ভালোই লাগলো। আমরা এখন নানির বাসা থেকে চলে যাচ্ছি। যাওয়ার পথে দেখেন গাছে গাছে আম।
মাশাআল্লাহ সুন্দর আম ধরছে। পিচ্চি গাছে মাশাআল্লাহ কাঁঠালও। খালাম্মা বাদাম খাওয়াচ্ছে, আম্মু চকলেট খাওয়াইছে, বাড়ির মিষ্টি। আম্মু চকলেট নিয়ে আসে, বাড়ির মিষ্টি খাওয়াই দিছে সবাইকে। আমাদেরকে সাইফানের বাবা হেঁটে নিয়ে যাবে। অনেক কষ্ট করে উপরে উঠতেছে, তাই আপনার আপা করছে একটু ভিডিও করো, এত কষ্ট করে উঠতেছি। সেই লাগতেছে বাতাস দুই সাইডে, খুব শান্তি পাচ্ছি আমরা। আমার বউ আমাকে বলতেছে ব্রিজ পার হচ্ছে, একটু ভিডিও করবা না? সেই জন্য ভিডিও করতেছি। স্টেশনের সাথে ম্যাচিং ড্রেস পরে আছে, কথা ঠিক তো? স্টেশন থেকে একবারে বাড়ি দেখা যাচ্ছে আমাদের। খালামা দেখাইলো নারিকেল গাছের পিছনে। একটা লিচু টেস্ট করবো, যদি মিষ্টি হয় তাহলে আমরা ইনশাল্লাহ নিব। ভাই আমাদেরকে একটা টেস্ট করান প্লিজ। ইয়ে করে দিন, মুখের ব্লাডটা দিন। আচ্ছা মুখটা দাও না আসে। জি খাও। খুব হালকা মিষ্টি। সাইফানের বাবা লিচু কিনছে, স্টেশনে লিচু পাওয়া গেছে। এই কত করে কেজি নিলা? ওকে দেখানো যাবে না, ওর চেহারা দেখানো যাবে না। কেন, ও কি খুব স্পেশাল মানুষ? ওর চেহারা দেখালে ওর বন্ধুরাও পচাবে, এই জন্য চেহারা দেখা যাবে না। ও আচ্ছা, কত ভালো না? অত মিষ্টি না, হালকা বলছে। দিনাজপুরে লিচু যা। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং কথা বলি। এই টেম্পো স্ট্যান্ডের এই চা অনেক ফেমাস, অনেক অনেক ফেমাস, মানে অনেক 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 ফেমাস। ঈশ্বরদীর বিখ্যাত বটতলার চা। এই টেম্পো স্ট্যান্ডের চা শিল্পী আন্টি ঈশ্বরদীর মানুষ জীবনে প্রথম আজকে এসে বসে খাচ্ছে। না আরেকদিন খাওয়াইছে? না, দোকানে বসে কোনোদিন খাইনি। খালাম আপনি এখানে আরেকবার আসছিলেন? ও আজকে প্রথম? রেলওয়ে স্টেশন থেকে হাতের বামে এই যে মালাই চা খাবো। এই যে মালাই দেখেন, ভাইরা এখন দিতে চাচ্ছে না, সন্ধ্যার পর থেকে দিবে, কিন্তু আমরা রিকোয়েস্ট করছি যে 2 কাপ যেন দেয়। লাল চা হলে একটা আম্মু খাবে। সুন্দর হয়েছে। ভাইরা বলতেছে মালাইটা আরো ঘন্টাখানেক পরে খাইলে ভালো। সেটা তো করি। আম্মু খাবে র চা। চাটা ভালো, কিন্তু মালাইটা আরেকটু হবে। বলছে আরো 1.5 ঘন্টা পরে খাইলে বেশি স্বাদ করতা। মালাইটা তখন পুরপুরা হয়। ও আকাশ তো ডেইলি খায়, জানেও। ডেলি না। খাই? মাঝে মধ্যে খায়, না মাঝে মধ্যে। জীবনে প্রথম একজন আকাশের ছবি তুলতেছে। আকাশ আজকে ফেসবুকের প্রোফাইল পিকচার চেঞ্জ হবে। হ্যাঁ না, চাটা সুন্দর। ঈশ্বরদী অরুণখোলা মোড়ে আমি একটা চা খাইছিলাম, ওই চা থেকে এই চা অনেক 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 ভালো। এই দোকানের মালিক বলে চা বিক্রি করে বাড়ি বানাইছে, কথাটা সত্যি? বাড়ি একতলা বাড়ি করছে। একতলা মাল বাড়ি তো আলহামদুলিল্লাহ করছে চা বিক্রি করে। এটা আলহামদুলিল্লাহ বিশাল ব্যাপার। তো চা বেছে দোকান আর চা ছাড়া তার আমার মনে আছে না। 40-45 কেজি দুধের চা বিক্রি হয়। মাশাআল্লাহ বিশাল ব্যাপার। এই আমরা আগাইলাম। হাই বাবা, রিক্সায় উঠে শান্তি পাইলাম। চা খেয়ে আরো গরম লাগছে আজকে। সাইফান চা খায় নাই, বুদ্ধিমানের কাজ করছে। সর্দিতে তালের শ্বাস এত দাম কম, 3 চোখ 15 টাকা, অথচ ঢাকাতে 1 চোখ 10 টাকা। দেখছো গরু গাড়ি? গরু গাড়ি। কুরবানি সব গরু ঢাকা যাচ্ছে মনে হয়, নাহলে হাটে যাচ্ছে। Why are you looking here? দেখছো সুন্দর গরুগুলো। জানো আমি মোবাইলে দেখছি বাহাদুর নামের একটা গরু, ওটার দাম 11 লাখ টাকা। 11 লাখ টাকা? হ্যাঁ। আমাদের গরুর নাম কি দিব জানো? কি গরু আগে আসুক সবাই নাম দিব। এখনই রাখো গরুর নাম। গরুর নাম দিব হচ্ছে টিং টিং। কি টিং টিং। আর সিদ্ধাতুল কি দিবে? আমি হচ্ছে গা টাং টাং। না টিং টিং এটা নাম হইলো সাইফান? মটু মটু। আমাদের এলাকায় মানে চানাচুর ফ্যাক্টরি আছে, তো এত সুন্দর চানাচুরের ঘ্রাণ। মেহমান আমাদের বাসার গেটে, আমরা যেতে যাচ্ছিলাম মেহমানদের বাসায়। খালামা আমরা ওদের বাসায় যেতে যাচ্ছি, ওরাই আমাদের বাসায় চলে আসছে। আমরা রাস্তায় সংবাদ স্পেশাল আইসক্রিম। ও তাই?
এই আইসক্রিম সাদা, ললি আইসক্রিম লিচুর, ও সেই তো খাওয়া লাগবে। এটা ভাইরাল লিচু, মানে এটা ফেসবুকে ভাইরাল। আরে সাইফান একটু ট্রাই করি আগে আম্মু, তারপরে এই ভালো মজা, সবগুলি আনা দরকার। সিদ্ধাতুল বলতেছে এত স্বাদ কে। আসসালামু আলাইকুম, আমাদের বাসায় সারা আসছে। হ্যালো বলো, হ্যালো। সারা আমাকে একটা ফুল গিফট করছে, বিশ্বাস হয়? এই দেখেন, ও আমাকে বলছে ফুল ফুল। অনেকক্ষণ আগে সারা আসছে, অনেকক্ষণ গল্প করছি, খুব ভালো লাগছে। তোমার? এইটা আমার, এটা কার? এটা এটা আমার, এটা একটা সাইফন ভাইয়াকে দাও, এটা ভাইয়াকে দাও, এটা ধরো, এটা ভাইয়াকে দিয়ে দাও, ধরো নাও ভাইয়া, নাও বলো ভাইয়া নাও। এটা সারার, এটা সারার। সারা একটা হ্যালো বলো, হ্যালো। তুমি একটা হ্যালো বলো, হ্যালো। একটা হ্যালো বলো, শোয়াবু কে? হ্যালো বলো। হ্যালো। আমি এই ছোট ক্যামেরায় ফার্স্ট ভিডিও, কি খবর? আগের বার দেখছে। হ্যাঁ কিন্তু সামনে হ্যাঁ। ক্যামেরায় এটা হ্যালো বলো। বলি হ্যালো। হ্যালো বলো, বলো আমার, হাই। বলো সেই, ওয়াও বলো সেই, ওয়াও বলো, ওয়াও বলো, ওয়া বলো। খালি এই এই করতেছে। চাঞ্চা লাগতে যায় যে হেরে যাচ্ছে শোভা, আমি ওকে হারাইছি আর আমি ওকে হারাইছি, খালি হয়ে গেছে শোভা তোকে হারাইছে। আচ্ছা আমার কাছে হাসতে তাও হবে না, হিতে বলো ও হাসতো না প্রথমবারে। হ্যাঁ, অনেক কষ্টে তুমি হারাইছো, অনেক অনেক শক্তিশালী সেইটা কি আমার ভবানী কিছু করো। আমি তো আমার হাত পিছে, এক হাত পিছে থাকবে এমন এমন। তুমি যদি এমন করে দেহতে পাও, আমি তো দিছি না, হাত পিছে, এক হাত পিছে। হ্যাঁ রেডি। খেলা শেখায়, হাসলে শক্তি চলে যায়, হাসলে জোর থাকে না। এত শক্তি, আমার হাসতে হাসতে গাল ব্যথা হয়ে যাচ্ছে। নর্মাল একটা মানুষের হাত ফেলে ধরে না, আমি এত একদম নর্মাল না, বুঝছো? ছোটকাল থেকে দৌড় ঝাঁপ সবই করছি। হাতি দিয়ে দাও। আল্লাহ বৌমনি তুমি, আমি তো বাড়ি নাই। পারবা না, এত সোজা না হয় না। হ্যাঁ, তার উপরে শরীরটা আবার এক্সারসাইজ করে না। সামনে কে? হাত পিছে, আমার হাত নিচেই তো আছে। পিছে পিছে, পিঠের পিছে হাত। হ্যাঁ, আমাকে হাসাচ্ছ। শিশিটা তো যে জোর দিচ্ছে আল্লাহ। এই দেখো ওর হাত নড়তেছে, একবার এখানে হারাইতে পারে না, আল্লাহ হারে, ও তুই হাত চালা কেন? হারাইতে পারে না, কথা কথা বলে, দেখছো শোভা? 3 2 1 গো। পুরে আকাশের অরিজিনাল পাওয়ার আলা ভাইব্রেশন দিচ্ছে। এই দেখো হাত কাঁপছে, ওর হাত কাঁপতেই পারে, তোমার হাত তো কাঁপতেছে। তুমি এখানে কি করছো? হাত হাতি লড়াই হচ্ছে, আমরা বিষয়ই মজা পাচ্ছি। পুরো একই জায়গায় তো দাঁড়াইছে। একই তো, তুমি এখন ভাইব্রেশন দিচ্ছ না? আকাশ আকাশ ছাড়বি না। তোমার হাত কাঁপবে না, কে পারে না, কে খুব এক্সারসাইজ করছো না? কি করবো আমি? ও খেলাই দাও, ওর হাত ফেলা। ওর যে বডি, আমার এই দাঁত টান ধরে গেছে, আমার টান ধরে গেছে। তোমার তো ওই বামে, আমার তো ডাইনে। এখনো পারে না, সময় শেষ। আমরা তো এমনি নর্মাল আছে। নর পাওয়ার দেও নাই। আমরা গল্প করতেছি। পুরি মা সাইফানো হারাইছিল। এবার সারার সাথে আচ্ছা আচ্ছা, একবার হ্যাঁ, আসো
আসো চলো খেলি তাড়াতাড়ি দিতে পারে এক হাত দিয়ে 3 2 1 আরে হাত উঠাও। ও লুকাইছে। অনেকেই হয়তো বা জিজ্ঞাসা করবেন যে আমাদের আদম চাচা এবার কেন আমাদের গরু কিনতে নিয়ে যায় নাই। আমি সর্বপ্রথম আদম চাচাকেই ফোন দিছিলাম। চাচা বলছে যে ওই গরুওয়ালার নাম্বার ওনার কাছে নাই, আর যেই ওই গরুওয়ালাদেরকে ফোন দিছে ওরা বলছে তাড়াতাড়ি আসেন, কারণ আসরের পরে গরুগুলো ঢাকায় চলে যাবে। যে কারণে ট্রাকও রেডি, যে কারণে আমরা খুব খুব দ্রুত আমরা চলে গেছি। পরে আদম চাচাকে বলছি যে আমাদের গরু হয়ে গেছে, আপনি অবশ্যই ঈদের দিন আমাদের সাথে দেখা করবেন এবং হাদিয়া নিয়ে যাবেন। এখন আদম চাচা যেন আসে সেই আশায় আসি আমি। ইনশাল্লাহ আমি আবারও ঈদের দিন আবারও জানাবো আদম চাচাকে। আদম চাচা আমাদের সাথে এই নিয়ে গত আই থিঙ্ক 3-4 বছর, হ্যাঁ, কুরবানি ঈদে আমাদের সাথে ছিল, এই প্রথম উনি ছিল না। তবে গতকালকে যে রফিকুল চাচার সাথে আমরা ঘুরছি, ওই রফিকুল চাচা কিন্তু আমাকে আজকে ফোন দিছে যখন আমরা চায়ের দোকানে ছিলাম, যে কোথাও গেলে আমাকে জানায়েন, মানে আমাদের সাথে ঘুরে ভালো লাগছে। গরু যে কালকে আমরা পাবো এটা কোনো ইয়া না তো। আনবিলিভেবল ঘটনা। আমরা একটা দালালের খপ্পরে পড়ছিলাম মাঝখানে। আমি বললাম না আমরা বেশি গরু দেখাই না আর অত ভিডিও করি নাই। এক দালাল আমাদেরকে এক জায়গায় নিয়ে গেছে, সে আমাদেরকে ঘুরাই ফেলছে, আরেক জায়গায় নিয়ে যেতে চাইছিল, আমরা সাহস করে বলছি আমরা যাব না। আর আমরা যে খামারে গেছি, খামারে তো দেখছেনই পরিস্থিতি, মানে গরু যেগুলো সেল হয়ে গেছে হয়েছে, বাকিগুলোর দাম বেশি আর সাইজও বড়। লাখের নিচে গরু দাম এত বেশি, অবাক হয়ে। আলটিমেটলি আমাদের যে গরু পছন্দ হয়েছে ওইটাই আমাদের মিলে গেছে এবং আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। আর এইভাবে মিলবে এটাও জানি না। আমাদের এই গরু কেনাটা একটা ট্রেডিশনের মতন হয়ে গেছে আমাদের পরিবারের মধ্যে। সবাই মিলে যাওয়া খুব রেয়ার একটা আনন্দ অকেশন। হয়। আবার সব থেকে মজার ব্যাপার কি, আল্লাহ তাআলা না কিভাবে জানি মিলায় দেয় এমন একটা কি, আমাদের আসলে কি আমরা ওই যে মানুষ যেমন আমি দেখি কেনার সময় কেমন হবে কি হবে, আমরা গরু জাস্ট খালি আমাদের চোখে পছন্দ হয় আর আল্লাহর উপরে বিশ্বাস যে আল্লাহ আমাদের একটা ভালো কিছু মিলাই দাও। এই বিশ্বাসে না আমরা কালকে ঢাকা থেকে আসছি, স্বপ্নেও ভাবিনি গরু মিলবে, অলৌকিকভাবে গরুও হয়ে গেল। মানে সবকিছু কেমন জানি মানে আমরা মিলে গেল, আমরা নিজেই চুপ হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ। এখন বিদায় নিয়ে নেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। আমাদের বাসায় বিকাল থেকে অনেক মেহমান আসছিল, তারপর তাদের সাথে গল্প করলাম, আমার সাথে দেখা করতে আসছিল, ভাবিরা আসছিল, ভাবি এখন আছে, এই তো গল্প টল্প করলাম, ভালোই লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্প শুনতে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, শু। আল্লাহ হাফেজ, বাই বাই। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক। যত খুশি ততবার।